কাঁকরোল খাতে সার দেওয়ার জন্য সার নিয়ে এসেছে। এই বস্তার ভিতরে মাখিয়ে নিচ্ছে সারটা ভালো করে। 2-3 রকমের সার আছে, ওই জন্য মিশিয়ে নিচ্ছে এদিক ওদিক করে। নিচে চটে ঢেলে মেশালেও হয়, যে চট নিয়ে আসা হয়নি তাই বস্তায় একেবারে মিশিয়ে নিচ্ছে। ওই যে সার মিশিয়ে এবার ঢেলে নিচ্ছে বালতিতে। দশ 26 ইউরিয়া আর ফসফেট একসঙ্গে মিশানো হয়েছে। এখন কাঁকড়ের লাস্ট সিজন চলছে তো, ওই জন্য একটু বাংলা বাংলা স্বাদ দেওয়া হচ্ছে। প্রচুর পরিমাণে মাল ধরেছে, এই দেখুন বন্ধুরা, আবার লাস্টে আবার মাল ধরেছে প্রচুর পরিমাণে। এই মালগুলো এই সার না দিলে মোটা হবে না। ওই যে সার দিয়ে দেওয়া হচ্ছে গোড়ায় গোড়ায়। সব জায়গায় ছিল, এখন বর্ষার সময় তো সারা ক্ষেতই ছড়ানো হচ্ছে, সব জায়গায় শিকড় ছড়িয়ে গেছে। এখন রৌদ্র নেই, মেঘ করে আছে, ওই জন্য এরকম লাগছে। গত হাটেও সার দিয়েছিল, এই যে একদম সবুজ হয়ে রয়েছে মাটি। আকাশে প্রচুর পরিমাণে মেঘ। আকাশে প্রচুর পরিমাণে মেঘ, আর এই সার দিচ্ছে, যদি বৃষ্টি আসে তা সব ধুয়ে চলে যাবে। পটল ক্ষেতের দিকে ফিরি আর মন খারাপ হয়ে যায়। দেখুন পটল গাছগুলোর কি অবস্থা। যদি এখন পটল হতো, পটলের এখন কি দাম। যা একটা কাঁকরোল ছিঁড়ে ফেলেছে। বৃষ্টি পড়ছে টুপটুপ করে, আবার নাকি নিম্নচাপ হয়েছে। এই দেখুন বন্ধুরা, আমাদের পাশের ক্ষেতে পুঁই শাক বুনেছে। দেখুন কি সুন্দর চারা বার হয়েছে পুঁই শাকের, শাক হিসাবে বিক্রি হবে। আর এই বেগুন গাছ বসিয়েছিল, বেগুন গাছগুলো তো সব মরেই গেল বৃষ্টিতে, আর একটা দুটো এরম বেঁচে আছে। বেগুনও হয়েছে একটা একটা। এই যে সাদা মাকড়া বেগুন। অনেক কটা গাছ মারা গেছে। একদম এই লাইন করে সোজা ফাঁকা ছিল, বেগুন গাছ বসিয়ে দিয়েছিলাম। পশ্চিম দিকে বিশাল মেঘ। একটা বড় বেগুন রয়েছে গাছে। বেগুন গাছগুলো একটু সার দিয়ে দিতে বলেছি, তাই ওই দিয়ে দিচ্ছে। এই গাছটা তো এই গাছটা তুলসী লেগে গেছে। হ্যাঁ, এই ও গাছ কাটতে ও সার দিতে হবে না। এখন হাতে কাটা ছিল, সার লেগেছে, জ্বালা করছে, হাত ধুতে যাচ্ছে। পুঁইশাক গাছের গোড়ায় এই জায়গায় গর্ত করা হচ্ছে। ওই পটলের মাচার উপরে একটা বড় পুঁইশাক গাছ হয়েছে, ওইটা উপরে এখানে বসিয়ে দেবো। কারণ ওই মাচাটা তো ভাঙতে হবে, ওখানে আবার নতুন করে পটল বসানো হবে।
ওই জন্য এই জায়গায় গর্ত করে নেওয়া হচ্ছে প্রথমে, তারপরে ওই পুঁইশাকটা উপরে নিয়ে এসে এখানে বসিয়ে দেবো। গর্ত করা হয়ে গেছে, এবার একটু পানি ঢেলে দিচ্ছে, ওই সারের পানি। এবার চলুন পুঁইশাক গাছটা তুলে নিয়ে আসি। ওই যে পুঁইশাক, কত বড় পুঁইশাক গাছ দেখুন। পুঁইশাক পটল গাছের মাছ আর উপরে উঠেছে, তাই এই গোড়ার থেকে তুলে নেব। ঘাস মারায় মরে গেছে। যা, এত বড় ঘাস মারা দিয়েছিলাম, মরে গেছে। ডাঁটাও লওয়া যাবে না? যা, দুটো ছিল ওই জায়গায়। কোদাল দিয়ে করে নেওয়া হয়, নিয়ে নিলে ভালো হতো। মাটির চাং শুদ্ধ নিয়ে যাবো তার। ওই যে চাং শুদ্ধ উপরে নিয়েছে। আমি পুঁইশাকের আমি গাছগুলো ধরছি। এই যে বসিয়ে দেওয়া হচ্ছে গর্তে, চাং শুদ্ধই নিয়ে এসেছি। দেখুন কত বড় পুঁইশাক গাছ, এত সুন্দর পুঁইশাক গাছ মেরে দিতে এমনি কষ্ট হবে না। আর একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়ান, পুঁইশাকটা বসানো হয়ে যায়। ওই কুঞ্চিগুলো একটু ইয়ে করে দিলি ওই চোখি ফোটার ভয়। ওই যে উপরে তুলে দেওয়া হয়েছে। এই দেখুন বন্ধুরা, পুঁইশাক গাছে মিশলি বার হয়েছে। এই যে সবে এই নতুন বার হচ্ছে। এই দেখুন কি সুন্দর বার হচ্ছে পুঁইশাকের ফুল।